নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, আপনাদের প্রশ্ন আছে যে গরমকালে কিভাবে মাশরুম চাষ করা যেতে পারে বা এই মাশরুম চাষটা গরমকালে হয় কিনা। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই গরমকালেই চাষ করে দেখাচ্ছি কিভাবে কি করব। আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পুয়াল মাশরুমটা মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত চাষ করা হয়। আমাদের হাতে এখন দুটো বীজের প্যাকেট আছে। একটা দেখুন এইখানে একটু কালো হয়ে গেছে আর অর্ধেকটা সাদা আছে। তো যতটা সাদা আছে সেইটুকু ভালো আছে, সেইটুকু আমরা নিয়ে নেব। আর এই যে কালো হয়ে গেছে এই অংশটা আমরা বাদ দিয়ে দেবো, কেন কালো অংশটা মাশরুম বেডে যদি ব্যবহার করা হয় তখন কিন্তু বেড খারাপ হয়ে যাবে। তো এইখানে সাদা অংশটা আমরা নিয়ে নেবো আর কালো অংশটা বাদ দিয়ে দেবো। আর একটা প্যাকেট আছে, এটা একেবারে শক্ত হয়ে গেছে, মানে ফুল মেচুর হয়ে গেছে, এটাকে আমরা ব্যবহার করব। আমরা সব জিনিস রেডি করে নিয়েছি। এইখানে আছে খড়, তার সঙ্গে আছে সাদা পেপার মানে সাদা পলিথিন, তার সঙ্গে বেসন আর মাশরুমের স্পন। প্রথমে আমাদেরকে খড় কেটে জলে ভিজাতে হবে। খড়কে 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা রেখে কাটতে পারেন, কিন্তু মনে রাখবেন যেই হিসাবে কাটবেন, যেই সাইজে, সবগুলো একই সাইজে কেটে আপনাকে এরকম জলে ডুবিয়ে কাছাকাছি 8 থেকে 10 ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে হবে, যার ফলে এটা ভালোভাবে ভিজে যাবে। তো জলে ভিজানোর সময় জলে আপনি 100 লিটার জলে 400 গ্রাম কাছাকাছি চুন দিয়ে আপনি জলে ভিজাবেন। নাহলে 100 লিটার জলে আপনি কাছাকাছি 80 গ্রাম মতন বেবিস্টোন পাউডার দিয়ে এটাকে ভিজাবেন। তারপরে এটাকে ছেঁকে নিতে হবে। 8 থেকে 10 ঘন্টা ভিজার পরে আমরা এরকম ছেঁকে দাঁড় করিয়ে রেখে দেবো। বিশেষ করে অত্যধিক গরম সময়ে এটাকে 2-2.5 ঘন্টা ছেঁকে রেখে তারপরে বেড ফেলানো যাবে। বেশি সময় রাখলে এটা শুকনো হয়ে যাবে। যদি আপনি এটাকে ছেঁকে এরকম দাঁড় করিয়ে রাখছেন, তার উপরে কোনো পলিথিন একটা ঢাকা দিয়ে দেবে যাতে এটা তাড়াতাড়ি শুকনো না হয়ে যায়। তো এইখানে আমরা মাশরুমের বেড ফেলাবো। দেখুন আমি ইঁট দিয়ে তার উপরে বাঁশ বিছিয়ে নিয়েছি, তার নিচে দেখুন ফাঁকা আছে। এরকম একটু ফাঁকা থাকলে বেডে ভালো মাশরুম হয়, কেন বেডটাও ঠান্ডা থাকবে, নিচ দিয়ে বাতাস যাওয়া আসা করতে পারে। এইখানে বেড ফেলানোর আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটাকে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে আপনি সব কিছু জিনিস জানতে পারবেন না। এমনিতে অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে কিভাবে বেড ফেলাবো, কি করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে তো সব কিছু জিনিস আপনি জানতে পারবে। যদি ভিডিওটা স্কিপ করে দেখবেন তখন কিন্তু সব কিছু জিনিস আপনি জানতে পারবেন না। আর ফোনে জিজ্ঞাসা করা আর ভিডিও দেখে কিছুটা আইডিয়া করা সম্পূর্ণ আলাদা জিনিস। তাই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এইখানে আমি খড়ের আঁটি কিছু বিছিয়ে নিচ্ছি। গরমকালে বেশি লম্বা বেড তৈরি করবে না, যত ছোট বেড হবে, যত ছোট বলতে আপনি 2.5 ফুট 3 ফুট এরকম বেড বানাতে পারবে, তার থেকে বড় বানাবেন না। 2 ফুট 2.5 ফুট এরকম বেড বানালেও চলবে। তো এই যে স্পনের প্যাকেটটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, খারাপ হয়ে গেছিলো, তো তার উপরে যেটা সাদা অংশ ছিল সেটাকে আমি বার করে নিয়েছি। তারপরে দেখুন যেটা কালো ছিল পুরা কালো হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাকে যদি আমরা এতে ব্যবহার করব তখন কিন্তু বেডটা খারাপ হয়ে যাবে। এইগুলোকে ছোট ছোট এরকম ভেঙে নিয়ে খড়ের উপরে দিয়ে দিতে হবে। চারধারে দিয়ে দেবো, বাইরে থেকে একটু ভিতরে থাকবে। আর বীজ থেকে বীজের দূরতা কাছাকাছি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম থাকবে। বীজগুলোকে ভেঙে এরকম একটা একটা বরকুলের মতন সাইজ করে নিতে হবে। সাইজ করে সেইগুলোকে আমরা দিয়ে দেবো। বেশি বড় করে আমরা দেবো না, ছোট ছোট পিস করে দিয়ে দেবো। যেভাবে আমি দিচ্ছি আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ধৈর্য সহকারে ভালোভাবে দেখুন, সব কিছু জিনিস জানতে পেরে যাবে। এবারে এই বীজের উপরে আমরা দিয়ে দেবো বেসন। এটা আপনি ছোলার বেসন দিতে পারেন, মটরের বেসন দিতে পারেন, নাহলে আটার যে ভুসা সেই ভুসাকে আপনি দিতে পারেন। মানে আটাকে চালানোর পরে যে ভুসাটা বেরায় সেই ভুসা আপনি বাজার থেকে কিনতে পাবে, বস্তার হিসাবে সেগুলো বিক্রি হয়ে আপনি সেইগুলো কিনে দিতে পারবেন। আরও একটা জিনিস দিতে পারেন আপনি ভুট্টার পাউডার, সেটাকেও আপনি দিতে পারেন। যদি কিছু খরচা বাঁচানোর থাকে আপনি সেই ভুট্টার পাউডার দিয়েও বেড ফেলাতে পারেন। সবগুলোর কাজ একই রকম হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে দাদা সাদা সাদা পাউডারটা দিচ্ছেন সেটা কি। দেখুন আমি দিবার আগে আপনাদেরকে বলি সেই জিনিসটা আমি কি দিচ্ছি, কেন দিচ্ছি। তো আপনারা আমার কথাটা ঠিকঠাকভাবে শুনছেন না বা ভিডিওটাকে আপনারা স্কিপ করে দেখছেন, তাই আপনি জানতে পারছেন না। তাই আমার অনুরোধ আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন। এমনিতে মাশরুম চাষের ট্রেনিং নিতে গেলে কাছাকাছি 1 থেকে 1.5 মাস ট্রেনিং নিতে হয় যদি আপনি সাকসেস হতে চান, নাহলে এমনি একদিনেও হয়ে যাবে। তো সেই হিসাবে আপনি যদি ভিডিও দেখে করছেন তো ভিডিওটাকে আপনারা ভালো করে দেখুন। যেটা আমাদের ট্রেনিংয়ে বলা হয়, যেটা আপনাদেরকে হাতে নিয়ে করিয়ে দেখা হয়, সেটা আমি নিজের হাতে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাই আপনারা অবহেলা করে এটাকে যদি আপনি এড়িয়ে যাবেন তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। প্রথমে আমি খড় দিয়ে তারপরে মাশরুমের বীজ দিলাম, মানে স্পন দিলাম। তার উপরে খড়টা যখন বিছিয়েছি তখন খড়ের
গোড়াটা আমি উল্টো দিকে দিয়েছি, মানে খড়ের গোড়াটা প্রথম লেয়ারে যেই দিকে ছিল ঠিক তার উল্টো দিকে করে আমি খড়ের গোড়াটা দিয়েছি। আবার যখন তৃতীয় লেয়ারটা আমি দিতে যাই, আবার খড়ের গোড়াটা আমি যেই লেয়ারে ছিল, মানে খড়ের গোড়াটা যেই দিকে ছিল ঠিক তার উল্টো দিকে করে আমি দিয়েছি। এরকম করে আপনাদেরকে প্রত্যেকটা লেয়ার দিতে হবে। মিনিমাম আপনাদেরকে 4টা লেয়ার খড় দিতে হবে, 3টে লেয়ার আপনি স্পোন দিতে পারেন, তার উপরে দিতে পারেন, কিন্তু মিনিমাম আপনাদেরকে এই হিসাবে দিতে হবে। প্রত্যেকটা লেয়ারে আপনাদেরকে বীজ এরকম দিতে হবে। আপনি বীজ দিয়ে তার উপরে আপনি বেসন দিতে পারেন, নাহলে আটার ভুসা দিতে পারেন, যাই দিতে চাইলে দিতে পারবেন। তার উপরে আপনি বেসন দিতে পারেন, নাহলে বেসন দিয়ে তার উপরে আপনি বীজ দিতে পারেন। এটা লাস্ট লেয়ার। এই লাস্ট লেয়ারে মাঝখানেও কিছুটা আমরা বীজ দিয়ে দিলাম, মানে 4 ধারে তো দিলাম, মাঝখানে কিছুটা দিয়ে দিলাম। তার কারণটা হলো কি, মাশরুম বেডের উপরেও মাশরুম অনেক সময় হয়, তাই মাশরুম বেডের মাঝখানে কিছুটা দিয়ে দিতে হবে। তার মানে নয় যে নিচে আমরা 2টো লেয়ার দিয়েছি সেই 2টো লেয়ারে আমরা দেবো না, শুধুমাত্র শেষ লেয়ারেই আমাদেরকে দিতে হবে। আরেকটা জিনিস, খড় বিছানোর সময় খড়ে যদি ধান থাকে সেই ধানগুলাকে যদি চোখে আসে সেগুলোকে বাদ দিয়ে দিবে। ধান থাকলে ইঁদুর সেই ধান খেতে এসে বেডগুলোকে খারাপ করে দেয়, তাই ধান চোখে আসলে সেটাকে আপনি আলাদা করে সরিয়ে দিবে, ধান এতে রাখবে না। খড়ের যে বাঁধনিগুলো আমি খুলে রেখেছিলাম সেইগুলা দিয়ে এর দুপাশ আমি বেঁধে দিচ্ছি। গরমকালে যদি গাছের ছাইরাতে আপনি বেড ফেলাচ্ছেন, যেরকম আমি গাছের ছাইরাতে ফেলিয়েছি, দেখবেন সেখানে যেন রোদ না লাগে। যদি রোদ লাগে হালকা হালকা রোদ লাগবে, মানে গাছের পাতার ভিতর দিয়ে যেই রোদটা আসে, মানে হালকা হালকা করে সেরকম একটু আধটু আসলে চলবে। বেশি রোদ লাগলে কিন্তু সেই জায়গায় মাশরুম হবে না। আপনি এরকম গাছের ছাইরাতে করতে পারেন, নাহলে ঘরের ভিতরে করবে। যদি ঘরের ভিতরে করছেন দেখবেন সেখানে যেন আলো আসে, বাইরের আলো আসা দরকার করে, একেবারে অন্ধকার হলে হবে না। আলো বলতে রোদ নয়, এরকম বাইরের আলো, মানে জানলার পাশ দিয়ে যেরকম আলো আসে, দরজার পাশ দিয়ে যেরকম আলো আসে সেই রকম আলো আসা দরকার করে। যদি হালকা লাইট না আসে তখন কিন্তু সেখানে মাশরুম হবে না। তো এখন আমাদেরকে এরকম সাদা পলিথিন দিয়ে এই বেডগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে। 7 দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মনে রাখবেন সাদা পলিথিন ছাড়া অন্য কোনো পলিথিন দেওয়া হবে না। অনেকে জিজ্ঞাসা করছেন, দাদা পলিথিনটা কি আমরা পুরা কভার করে এটাকে ঢাকা দিয়ে দেবো? দেখুন, পলিথিনটা পুরা কভার করে ঢাকা দেওয়া হবে না। উপরে আমরা ঢাকা দিয়ে চারদিকে এরকম বাঁশ আর খড়ের নিচে এইরকম হালকা হালকা করে আমাদেরকে একটু গুঁজে দিতে হবে, যাতে পলিথিনটা উড়ে না যায় আর তার ভিতরে মাছি ঢুকতে না পারে। মাছি ঢুকলে তার ভিতরে ডিম দিয়ে দিবে। এরকম করে আমাদেরকে 7 দিনের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 7 দিনের আগে এটাকে আর খোলা যাবে না। বেডটা ফেলে দেওয়ার পরে এইখানে জল ঢেলে নিচে যে মাটি আছে সেই মাটিটাকে আমাদেরকে ভিজিয়ে নিতে হবে, আর আশেপাশে মাটিকে ভিজিয়ে নিতে হবে, যাতে এই জায়গাটা বেশি গরম যেন মনে না হয়। বেশি গরম হলে পিন হেড নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিন জল ঢেলে মাটিটাকে ভিজিয়ে নিতে হবে। মাটিটা ভিজা থাকলে বেড ঠান্ডা থাকবে, বেড ঠান্ডা থাকলে ভালো মাশরুম হবে। দেখুন আমি ইঁট দিয়ে তার উপরে বাঁশ বিছিয়েছি। অনেকে জিজ্ঞাসা করছে আমরা বেড কিভাবে ফেলাবো। দেখুন আমি কিভাবে বেডটা ফেলিয়েছি, কিভাবে তার রেকটা বানিয়েছি। যখন আপনি গাছের ছাইরাতে এরকম বেড ফেলাবেন তখন কিন্তু আপনি একটা একটা ইঁট দিয়ে বা 2টো করে ইঁট দিয়ে তারপরে বাঁশ বিছিয়ে এরকম বেড ফেলাবেন। 7 দিনের পর যখন বেড থেকে আমরা পলিথিনটা খুলবো, পলিথিনটাকে আমরা পুরা খুলে আলাদা করে দেবো না, পলিথিনটা তার উপরে ঢাকা থাকবে। আমরা শুধু দুপাশ দিয়ে পলিথিনটা তুলে এর উপর দিকে তুলে দেবো। দেখুন কত সুন্দর মাইসিলিয়ান হয়েছে। এইরকম মাইসিলিয়ান দেখা যাবে। এই মাইসিলিয়ানগুলো ধীরে ধীরে বাতাস লাগার পরে ধীরে ধীরে পরবর্তী সময়ে পিন হেডে পরিণত হয়ে যাবে। তো আমরা যদি পলিথিনটা খুলে দিই, বেডে যে খড়গুলো আছে তাড়াতাড়ি খড়গুলো শুকনো হয়ে যাবে। খড় শুকনো হয়ে গেলে আমাদেরকে এতে জল স্প্রে করতে হবে। কাছাকাছি 1-1.5 ঘন্টা এরকম খুলে রাখার পরে আবার আমাদেরকে পলিথিনটা ঢাকা দিয়ে দিতে হবে। পলিথিনটা আমরা কিভাবে ঢাকা দেবো, দেখুন পলিথিনটা আমরা প্রথমে যেরকম প্যাক করে রেখেছিলাম সেরকম রাখবো না, শুধুমাত্র পলিথিনটা আমরা নিচের দিকে নামিয়ে দেবো। এরকম করে আমাদেরকে ঢাকা দিতে হবে। 7 দিনের পর থেকে মাশরুম হওয়া পর্যন্ত প্রত্যেক দিন কিছু কিছু সময়ের জন্য ঢাকা খুলতে হবে, আবার ঢাকা দিতে হবে। এবারে মনে রাখবেন যখন অত্যধিক গরম হবে আপনি কি করবেন, এর উপরে পলিথিনটা ঢাকা দিয়ে তার উপরে আপনি জল হাতে নিয়ে ছিঁচতে পারেন, নাহলে মোটরের জল ফুয়ারা করে আপনি দিতে পারেন। আর মাটিটাকে সবসময় ভিজিয়ে রাখবেন। এখন আমাদের বেডটা 13 দিনের হয়ে গেছে। 13 দিনের বেলায় আমাদের যে পিন হেডগুলো এসেছিলো, পিন হেডগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এইগুলো সব আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে। এই খড়গুলো যে দেখছেন, খড়গুলো একটু শুকনো শুকনো মনে হচ্ছে। তো এখন এর উপরে আমাদেরকে একটু জল স্প্রে করতে হবে। আপনি যে কোনো স্প্রে মেশিনে জল ভর্তি করে আপনি হালকা হালকা জল স্প্রে করবেন। যেই হিসাবে আমরা গাছে ওষুধ স্প্রে করি, কীটনাশক স্প্রে করি, সেই রকম হিসাবে আমাদেরকে হালকা হালকা করে এতে জল স্প্রে করতে হবে। মনে রাখবেন বেশি পরিমাণে জল আদৌ দিবে না। বেশি পরিমাণে জল স্প্রে করলে কিন্তু পিন হেডগুলো নষ্ট হয়ে যায়।
বিশেষ করে 7 দিনের পর যখন আপনি ঢাকাটা খুলবেন দেখবেন যদি খড় শুকনো মনে হয়ে থাকে তখন হালকা হালকা জল আপনি স্প্রে করতে পারবেন। বেশি জল দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আমি এখনও পর্যন্ত এই বেডে আমি জল একেবারে স্প্রে করিনি। তার কারণটা হচ্ছে কি, আমি নিচে যে মাটিটা আছে মাটিটাকে সবসময় জল দিয়ে ভিজিয়ে রাখি আর পেপার ঢাকা দিয়ে এর উপরে জল দিয়ে বেডটাকে ঠান্ডা করে রাখি, তাই আমি এতে একেবারেও জল স্প্রে করিনি। আপনি চাইলে সেইরকম করতে পারেন। জল যতদূর সম্ভব হয় জল স্প্রে করাটাকে অ্যাভয়েড করলে আপনার পিন হেডগুলো ততটা নষ্ট হবে না। আপনি এইরকম যদি মাটিতে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখেন তখন কিন্তু আপনার বেড ঠান্ডা থাকবে। বেড ঠান্ডা থাকলে পিন হেড নষ্ট হবে না। নাহলে বেড গরম হয়ে গেলে পিন হেড একটু বড় হওয়ার পরে অটোমেটিক সেইগুলো সব নষ্ট হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আপনি ভাববেন যে পিন হেডগুলো বড় হচ্ছে আর ফুটছে না কেন, কিন্তু আসলে সেই পিন হেডগুলো সব নষ্ট হয়ে গেছে। এরকম পেপার ঢাকা দিয়ে তার উপরে আপনি জল ছিঁচবেন, দেখবেন বেড ঠান্ডা থাকবে। আর একটা জিনিস, খড়টাকে আপনি যদি ছেঁকে বেশি সময় রাখবে তখন কিন্তু খড় থেকে জলটা শুকিয়ে যাবে। বিশেষ করে গরমকালে এটা হয়, খড় থেকে জলের পরিমাণটা কমে গেলে তখন আপনাদেরকে জল দিতেই হবে, না হলে হবে না। তাই আপনি গরমকালে বিশেষ করে 2-2.5 ঘন্টা ছেঁকে রাখার পরে আপনি আর বেশি সময় রাখবেন না, সেগুলোকে নিয়ে আপনি বেড ফেলাবেন। এই বেডে আমি এখনও পর্যন্ত একবারও জল স্প্রে করিনি। আমি শুধু মাটিতে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখি আর পেপারটা ঢাকা দিয়ে পেপারের উপরে এরকম জল ছিঁচতে থাকি। যেদিন রাত্রিবেলা মাশরুম এরকম ফুটে যাবে সেদিন কি করবে, মাশরুমের উপর থেকে পলিথিনটাকে আপনি তুলে দিবে। পলিথিনটা তুলে দিলে মাশরুমটা সাদা থাকবে, লাল হবে না। পলিথিন ঢাকা থাকলে কিন্তু মাশরুমগুলো লাল কালার হয়ে যায়, দেখতে ভালো লাগে না। রাত্রিবেলা পলিথিনটা এরকম ঢাকা দিয়ে রাখবে, সকালবেলা মাশরুম হারভেস্ট করার পরে আবার পলিথিনটাকে আপনি ঢাকা দিয়ে দিবে। আর যদি জল স্প্রে করার প্রয়োজন মনে হয় আপনি হালকা জল স্প্রে করতে পারেন। সকালবেলা দেখুন সেই মাশরুমগুলো একেবারে সেই রকম সাদা হয়ে আছে। এগুলাকে এখন হারভেস্ট করে নেব। আরও অনেকগুলো পিন হেডে আছে যেগুলো কি আমি আপনাদেরকে এই মাশরুম হারভেস্ট করার পরে দেখাবো। আরও কতগুলো পিন হেড আছে সেইগুলো সব আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে। যদি মাশরুম হারভেস্ট করার পরে মনে হয় জল স্প্রে করতে হবে তাহলে আপনি হালকা জল এতে আপনি স্প্রে করতে পারেন, কিন্তু আমি একবারও এতে জল স্প্রে করিনি। গরমকালে যদি সঠিক ট্রিটমেন্ট করা না হয় তখন কিন্তু আপনার বেডে মাশরুম হবে না। যদি পিন হেড আসে সেই পিন হেডগুলোও নষ্ট হয়ে যাবে। তাই আমি যেই হিসাবে আপনাদেরকে বললাম, আপনারা যদি সেই প্রসেস অবলম্বন করেন তো আপনারাও অনেকগুলো মাশরুম পেতে পারেন। সঠিক ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট বলতে কিছু না, শুধু বেডটাকে আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে। যদি রোদ লাগে সেই জায়গায় একটু ছাইরা করতে হবে। যদি ছাইরা করতে পারছে না তাহলে আপনি বেডের উপরে জল দিয়ে বেডটাকে ঠান্ডা করে রাখবেন আর নিচে যে মাটিটা আছে মাটিটাকে ঠান্ডা করে রাখবেন। গরমকালে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট করবেন, যে হিসাবে আমি বলছি, যদি আপনি সেই প্রসেস অবলম্বন করে যদি মাশরুম চাষ করেন তখন কিন্তু আপনি অনেক বেশি ফলন পাবে। যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট না করতে পারবেন তখন কিন্তু আপনার বেডে মাশরুম হবে না, পিন হেডগুলো নষ্ট হয়ে যাবে। যতদূর সম্ভব চেষ্টা করবেন বেডটাকে ঠান্ডা রাখার জন্য। পেপার ঢাকা দিয়ে তার উপরে আপনি জল স্প্রে করবেন আর মাটিতে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবেন। অনেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত না দেখে অনেক কিছু জিনিস জিজ্ঞাসা করে যেগুলো কি ভিডিওতে বলা আছে। অনেকে জিজ্ঞাসা করে যে আমরা মাশরুমের স্পোনটা কোথা থেকে পাবো বা মাশরুমের বীজটা কোথা থেকে পাবো। মাশরুমের স্পোন পেতে হলে যদি পাশাপাশি কেউ চাষ করছে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন, নাহলে ফ্লিপকার্ট, আমাজন থেকে পেয়ে যাবেন। যদি আমার কাছ থেকে বীজ নিতে চান তাহলে আমি ডেসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে মাশরুমগুলো হারভেস্ট করে নেওয়ার পরে আরও অনেকগুলো পিন হেড আছে। এই পিন হেডগুলো সব আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে। আজকে সন্ধ্যাবেলার দিকে এগুলো যখন ফুটে যাবে কালকে সকালে এগুলো হারভেস্ট করা হবে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন।